আমি এখন হাওড়ায় রয়েছি। আর হাওড়ায় এমন একজন থাকেন বা অনেক বছর ধরে থাকেন বা থাকতেন, তিনি কিন্তু এখানকার বলতে গেলে নায়িকা, অপরাজিতা আড্ড। আর তার এলাকায় এখন আমি And তিনি এখন এলাকার মধ্যে রঙিন মেজাজে। আর পাশেই রয়েছে, প্রথমেই তোমাকে খুব সুন্দর লাগছে। আর আজকের দিনটা অবশ্যই আর আলাদা করে বোঝানোর কিছু নেই, আমরা সবসময় রঙিন থাকি মন থেকে, কিন্তু বছরে এই দিনটায় আমরা রাঙিয়ে দিই একটু করে। থ্যাংক ইউ। তো সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা, শুভ দোলযাত্রা। এই বছরের যে ওপেনিংটা করছি বলতে গেলে অপাদির সাথে, রংটা নিয়ে বেশ ভালো লাগার। আর তাই জন্য আমি একটুখানি পলাশ লাগিয়ে এসেছি জামার হ্যাঁ মধ্যে। হ্যাঁ, জামাই পড়া। তো প্রথমত এই যে রং লাগার ব্যাপারটা নতুন না, কিন্তু তুমি প্রতি বছর যে আঙ্গিকে করো এটা কিন্তু সবসময় সবার কাছে ইউনিক, বলতে গেলে টলিপাড়ায় ইউনিক। একদমই, আমরা যেহেতু নাচের স্কুলের আমাদের এত স্টুডেন্টস, সেই জন্য প্রত্যেক বছর আমরা এই বসন্ত উৎসবটা এইভাবে করার চেষ্টা করি। স্পেশালি হোলির অনুষ্ঠানটা, মানে রঙের উৎসবটা আর কি, আমরা বলি রঙের উৎসব। কারণ আমি মনে করি রঙের উৎসব এমন একটা উৎসব যেটা মানুষকে রঙিন করে দেয়। রঙের উৎসব প্রথম চালু হয়েছিল যখন শীতকালে প্রচন্ড শীত পড়তো, মানুষের খুব অসুবিধে হতো, মানুষের অনেক ধরনের রোগ ব্যাধি হতো। তা থেকে মুক্তি পাওয়ার জন্য, জীবনকে আবার রঙিন করে নেওয়ার জন্য রঙের উৎসব। সুতরাং আমার মনে হয় যে সবার মনকে রাঙিয়ে নেওয়ার জন্য এই উৎসব, এবং আমার ছাত্রছাত্রীদের সঙ্গে আমি যাতে আমার মনটা রাঙিয়ে নিতে পারি, সেই জন্য এই উৎসবটা আমরা প্রত্যেক বছর করে থাকি। এবং গত বছরও আমরা করেছিলাম, কিন্তু হাওড়ার এত বাচ্চারা সবাই তো যেতে পারে না, সেই জন্য আমরা আজকে মানে পূর্ণিমা যদিও পড়ে গেছে, কিন্তু অনুষ্ঠিত হোলির আগের দিন আমরা বিকেলবেলা এই অনুষ্ঠানটা করলাম। আর প্রতি বছর সাজের ব্যাপারটা, যেটা আমরা বিশেষ করে বারবার বলি, শান্তিনিকেতনের যে ছোঁয়াটা, এখানে আমরা প্রতিবার অপাদি যেখানেই যান সেই ছোঁয়াটা নিয়ে যান। কারণ এর আগেও আমরা বহু জায়গায় করেছি, বাড়িতে করেছি, অন্য জায়গাতেও করেছি, কিন্তু এই ছোঁয়াটার সাথে তোমার সাজটাও মেলাও। তো আসলে এবারে কি ভাবনা? আমার মনের, আমার জীবনের, আমার শিক্ষার তো একটাই ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তার মানে অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত। তার যে লেখা, তার থেকে যে অনুপ্রেরণা আমি পাই, তাতেই আমি অনুপ্রাণিত, তাতেই আমি সমৃদ্ধ, তাতেই আমার সবকিছু। সুতরাং এই যে শান্তিনিকেতনের একটু ছোঁয়া যদি আমরা রাখতে পারি, সেটা আমাদেরকে নতুন করে ভালো লাগা দেয়, অন্যরকম বিশেষত্ব দেয় এবং অন্যরকম আনন্দ দেয়। আচ্ছা, তোমার কাছে এটা জিজ্ঞেস করবো যে তোমার, আমি সাধারণত এটা জিজ্ঞেস করছি বিভিন্ন কন্টেন্টে, যে তোমার কোন রং প্রিয় আর কেন? আমার লাল রং প্রিয়, আমার গুরুদেবের বস্ত্রের রং লাল, সেই জন্য লাল আমার খুব প্রিয়। লাল মা দুর্গারও রং, মা দুর্গার শাড়িতে লাল রং থাকে। মানে দুর্গা মানেই আমরা লাল রঙের, মানে লাল রঙের মধ্যে রঙিন হয়ে থাকবেন মা, সেটাই অধিষ্ঠাত্রী দেবী, সেটাই আমরা কল্পনা করে থাকি। সুতরাং লাল আমার ভীষণ প্রিয় রং। তার থেকেও বড় কথা, আমি মঙ্গলের জাতক, সেই জন্য লাল রং আমার রং। এবং লাল রং আমাকে খুব শক্তি দেয়, অন্যরকম ভাইব্রেশন দেয়, সেই জন্য লাল আমার খুব প্রিয়। আর একটা বিষয়, যেভাবে তুমি পারফর্ম করো, এটা বলতে গেলে নতুন প্রজন্মের সাথে তুমি প্রতি বছর পারফর্ম করো, সেটা কি আরো বেশি এনার্জি দেয় তোমাকে? কারণ আমি প্রতি বছর দেখি যেভাবে তুমি ডিরেকশনটা দিয়ে সবাইকে করাও, আর তার সাথে নতুন প্রজন্ম তোমার সাথে উদ্বুদ্ধ হয়ে। এক্স্যাক্টলি, নতুন প্রজন্ম থেকে আমি অনেক কিছু শিখি, এবং আমার যেটুকু আছে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। সুতরাং নতুন প্রজন্ম থেকে আমি অন্যরকম এনার্জি পাই। একদমই। আর শেষমেশ হোলির জন্য বা বসন্ত উৎসবের জন্য প্রত্যেককে দর্শকদের জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা। সবাই রঙিন হয়ে উঠুন, রঙের আনন্দে রঙিন হয়ে উঠুন, খুব ভালো থাকুন, আনন্দ থাকুন। মতো সন্ধ্যার অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের বসন্ত উৎসবের শুভ সূচনা করছেন আমাদের সবার প্রিয় অপরাজিতা আঢ্য। একটা জোরে করতালি।